শাড়িতেই নারী, শাড়ি পরলে নারীর সৌন্দর্যটা আরও ফুটে ওঠে, আরও দারুণ লাগে প্রত্যেকটা নারীকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজরিন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবারও পরবো একটা সুন্দর মতো শাড়ি। শাড়ি পরতে আমার ভীষণ শখ লাগছে, জানো তো, যেন মনে হচ্ছে বারবার শাড়ি পরি। আর এইদিকে আমার ট্রাইও হয়ে যাচ্ছে যে শাড়ি তো একদমই পরতে পারি না, তাই হালকা করে ভাবলাম যে চলো শাড়িও পরা হবে, একটু ট্রাই করা হবে। আস্তে আস্তে হালকা হালকা করে শাড়িটা পরা শিখছি। সব কিছুই শেখা দরকার। সবসময় তো সবাইকে সাথে পাবো না আর পাশে পাবো না। আর নিজের জীবনটা তুমি একাই, যখনই তুমি কষ্টে থাকবে কিংবা যখনই যখন হ্যাপি থাকবে তখন তো তোমার সাথে সবাই থাকবে, কিন্তু যখন কষ্ট থাকবে তখন তো সেরকম কেউ পাশে থাকবে না। সেরকমই সবসময় তোমার পাশে তো মানুষ থাকবে না। সেই জন্য নিজেকে শিখে নিতে হবে। কারোর ওপরে ভরসা করলে আজকালের যুগে চলবে না। নিজেকে শক্ত করতে হবে আর নিজেকে নিজের মতন করে গড়ে নিতে হবে, নিজেকে সমস্তটা জানতে হবে, তাই না? সেই জন্য আমি সমস্ত জিনিস চেষ্টা করছি এখন শেখার। আগেতে এইসব জানতাম না, কিন্তু এখন ভেবেছি যে না, কারোর ওপরে ভরসা করে যে সে পরিয়ে দিবে, কখন ওয়েট করবো, এটা যদি নিজে শিখে রাখি, নিজের শাড়ি আরও নিজে বেশি সুন্দর করে পরতে পারবো। আমার তো এটাই মনে হয়। সেজন্য আজকে দেখো আমি নিজেই শাড়ি পরেছি। আজকের শাড়িটা আগের বারের থেকে মনে হচ্ছে একটু হালকা ভালো পরতে পেরেছি। আচ্ছা, তোমরা কমেন্টে জানিও তো আগের বারের শাড়িটা ভালো পরতে পেরেছি না এইবারের। আর এইদিকে আমি একটা চোখের একটা ভিডিও শ্যুট করছিলাম, বাট এটা হচ্ছিলই না সেরকম সুন্দর মতো করে। চলো, আজকের শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর জানো তো, শাড়িতেই নারী, যেটাকে মানুষ এক কথায় বলে, শাড়ি পরলে প্রত্যেকটা নারীর সৌন্দর্য আরও যেন ফুটে উঠে, আরও বেশি সুন্দর লাগে, তাই না? যেরকমই ড্রেস পরো না কেন, যতই টপ পরো না কেন, যাই পরো না কেন, কিন্তু শাড়ি পরলে প্রত্যেকটা নারীকে ভীষণ পরিমাণে সুন্দর লাগে। আমার তো এটাই মত। তোমাদের কি মত অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর এই দেখো না, আমি তো এইদিকে কোঁচা ঠিক করতে ব্যস্ত হয়ে গেছি। আর শাড়ি পরলে যা হই, প্রথম পরছি, একদম সামলাতেই তো শাড়ি পারছি না। আর আজকের শাড়িটা পরেছি আমার আম্মাজির। কেমন হয়েছে শাড়িটা অবশ্যই কমেন্টে জানিও। আমার আম্মাজির আরও সুন্দর দারুণ শাড়ি আছে, আরও কোনো অন্য একটা ব্লগে তোমার সাথে শেয়ার করব। আর আজকের শাড়িটা একদম কুঁচাটা না পারফেক্ট যেটাকে বললে সেটাই হয়েছে। আর চলো, আমার ফাইনাল লুকটা তোমরা তো দেখতেই পেলে, একদম সুন্দর মতো হয়েছে। আমি তো নিজের তারিফ নিজে একটু বেশিই করছি, তাই না? চলো, সবসময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো, কারণ নিজেকে ব্যস্ত রাখলে নিজে কিছু শেখো, বেকার বসে থাকো না। কারণ সময় চলে গেলে সময় কখনো ফিরে পাবে না, বুঝলে তো? সেই জন্য সবসময় যেটা জানো না সেটা শিখো, বাড়িতে বসে থাকো না, কিছু করো। যেটা করতে পারো না সেটা করার চেষ্টা করো, যেরকম আমি করছি। আমি তো কিছুই সেরকম পারি না, সেই জন্য সব কিছুই আমি চেষ্টা করছি। সেই জন্য আস্তে আস্তে শাড়ি পরাটাও শিখছি, আস্তে আস্তে মেহেন্দি পরাটাও শিখছি। এই দেখো না, আমার একটা জবা ফুল গাছে সুন্দর মতো জবা ফুল হয়েছিল। আমি এত দুষ্টু, মানে কি বলবো, কিছু গাছে ফুল দেখলে যেন মনে হয় সেই ফুলটা ছিঁড়ে নিই, সেই জন্য ওই ফুলটাকে ছিঁড়েও নিয়েছিলাম। আর শাড়ি পরলে একটু মাথায় ফুল দিলে না একটু বেশি সুন্দর লাগে, সেই জন্য হালকা করে আরও একটু ছিঁড়লাম। তবে আজকের আজকের ব্লগে তোমাদেরকে যদি কিছু ভুল কথা বলে থাকি তো সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেটা আমার মনে হলো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর চলো, আজকের ব্লগটা তো এ পর্যন্তই। আর শাড়ি পরে আমাকে কেমন লেগেছে অবশ্যই তোমরা কেউ কমেন্টে জানাতে ভুলো না। আর যারা শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো, আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।